وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا من جان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সঙ্গে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির সকলে জবান খুলে বলেন না আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দুরূদ শরীফ পড়তে ভালো লাগে? সবাই বলেন ভালো লাগে? কার কার ভালো লাগে হাত জাগান তো, একটা তাকবীর দিবেন, নারে তাকবীর। একসাথে তাকবীর দিবেন, নারে তাকবীর। এই আওয়াজে আমি তৃপ্তি পাইলাম না, কারণ রসুলের প্রেমিক যারা, তাদের কলিজার মধ্যে রসুলের প্রেম থাকে এবং ঈমানের স্পিড থাকে, তাদের আওয়াজ ছোট হতে পারে না, কারণ তারা যদিও একজন হয়, তাদের সাথে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত স্লোগান ধরে, যেরকম ঠিক কিনা? তা আপনারা সকলে সম্মিলিত ভাবে একটা তাকবীর দিবেন, নারে তাকবীর, নারে রিসালাত, বলেন নারে রিসালাত। নূর নবী যেখানে, দয়াল নবী যেখানে, এদিক সেদিক তাকায় দেখেন, যে তাকবীর দিবে না, নূর নবী যেখানে বলবে না, তাহলে মনে করবেন এটা আবু জেহেলের লোক। কথা কয় না? এদিক সেদিক একটু তাকায় দেখবেন, যার মুখ নড়ে না, তাহলে মনে করবেন ও ওই ট্যাবলেট খাইছে। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? নূর নবী যেখানে, দুই হাত উঁচু করে বলেন, নূর নবী যেখানে, আহলে বায়াত যেখানে, ওলি আল্লাহ যেখানে, মারহাবা বলেন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর ছাড়িতে
ঠিক কিনা বলেন? আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েন। মুহাম্মাদ আলা। আমি কি আর আমার আছি সবই তো নবীরে দিছি, আমার দয়াল নবীর পাগল যারা মুখ দেখিলে যায় চিনায়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। ওর নবীর উম্মতের দল একটা লোক শ্রবণ বন্ধ করবেন না, দুই হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর উম্মতের সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতের সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি বলিব দয়াল চান রে, কি বলিব রে মহব্বতে বলেন না, কি বলিব সোনার চান রে, কি বলিব, কি বলিব এই যে নৌকা ডুবুরে ডুব, এই যে নৌকা ডুবুরে ডুব, এই নৌকা তোমার রে দয়াল, কি বলিব রে আর, কি বলিব সোনার চান রে, কি বলিব। তুমি আমার মাথার বেনি, তুমি গলার হার, ও
তুমি আমার মাথার বেনি, তুমি গলার হার, তিলক মাত্র না দেখিলে, তিলক মাত্র না দেখিলে সকলি আন্ধার রে বাজান কি। কি বলিব দয়াল চান রে কি, সোনা দিবার চায়ার মুর্শিদ রূপা নাহি দিলা, সোনা দিবার চায়ার মুর্শিদ রূপা নাহি দিলা, কাঞ্চনা পিতল দিয়া ওরে দয়াল দরদি, কাঞ্চনা পিতল দিয়া ও বুলাবু লাইলির দয়াল কি বলিব রে, কি বলিব দয়াল চান রে। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আজকে আমরা নবী হারা, আমরা মুর্শিদ হারা, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। মুর্শিদ আমায় ইতিম বানাইছে, বাবা আমায় ইতিম বানাইছে, আমারে পা গল বানায়া রওজা পাকে ঘুমাইছে, আমার ইতিম বানায়া রওজা পাকে ঘুমাইছে, বাবা আমায় ইতিম মুর্শিদ আমায় ইতিম বানা, রাস্তা দিয়া হাইটা যখন যায়, ভণ্ড ভণ্ড বলে লোকে কত গালি দেয়, ইশকের তীর মারিয়া বাবা কোন বনেতে লোকাইছে, বাবা আমার ইতিম বানাইছে, মুর্শিদ আমায় ইতিম বানাইছে, আমার ইতিম বানায়া রওজা পাকে ঘুমাইছে, বাবা আমায় ইতিম বানাইছে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা
মাদওয়ালায় একবার যদি দিতা দেখা দয়াল আসিয়া, আল্লাহু আকবার, দেখতাম তোমায় দুই নয়ন ভরিয়া, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদি আদওয়ালায় দালাইলুন নবুওয়াতের ভিতরে ইমাম বাইহাকি নোট করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর নবীকে বলে, হাবিব, আমি যদি আপনার জিকির করি, আমি যদি আপনার স্মরণ করি, কিভাবে করলে আপনি খুশি হবেন? আমার আল্লাহ আমার নবীকে জিজ্ঞেস করেন। আমার নবী ডাক দেয়া কয়, কুলতু আল্লাহু আলাম, আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ এত খুশি হয়ে গেলেন তার হাবিবের উপর। আল্লাহ খুশি হয়ে বললেন, হাবিব আমার, আমি আল্লাহ নিজে ঘোষণা করলাম, ইজা যুকিরাল্লাহ ইজা যুকিরাল্লাহ যুকিরতামাই, আমি আল্লাহর জিকির যেই জায়গায় থাকবে আপনার নবীর জিকিরও সেই জায়গায় থাকবে। কোরআন শরীফের ভিতরে 33টা জায়গার ভিতরে যখন আল্লাহ বলছে আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করো, সঙ্গে সঙ্গে তার হাবিবকেও বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আমার রাসূলের আনুগত্য করো। বাজরা বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কই, হাবিব, আল্লাহু আকবার বলে না কেন? আমার কথা কি বেজার হচ্ছেন? আমার ভাষা কি আপনারা বুঝেন না? আওয়াজ করে বলবেন মারহাবা। আমি যখন ইশারা দিব তখনই আল্লাহু আকবার বলবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব, ইজা যুকিরতু যুকিরতামাই, আমি আল্লাহর জিকির যেই জায়গায় আপনার জিকিরও সেই জায়গায়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আজানের মধ্যে আমার আল্লাহর নাম, আজানের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? ইকামতের মধ্যে আমার আল্লাহর নাম, ইকামতের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কই, তোমরা তো নামাজ পড়বা, সমস্যা নাই, নামাজ তো আমি আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু আমি আল্লাহকে খুশি করার জন্য হবে না, নামাজটাকে আমি আল্লাহ একটা প্যাকেজ বানায়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ওগো মালিক, কিভাবে প্যাকেজ বানায়া দিলেন? আল্লাহ ডাক দেয়া কয়, এই জায়গায় আমি আল্লাহর নাম, সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহর নাম, আমার হাবিবের নাম, আমি আমার হাবিবের নাম এবং আমার হাবিবের আহলে বায়াতকে ঢুকাইলাম এবং ইব্রাহিম নবীকে ঢুকাইলাম, ইব্রাহিম নবীর আহলে বায়াতকেও ঢুকাই দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, নামাজ যদি আদায় করতে চান তাহলে আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে যদি খুশি করতে চান মদিনাওয়ালাকে খুশি করা লাগবে কি লাগবে না? আর মদিনাওয়ালাকে যদি খুশি করতে চান মদিনাওয়ালার কলিজার টুকরা আহলে বায়তকে খুশি করতে হবে। আর মদিনাওয়ালার আহলে বায়তকে যদি খুশি করেন আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই নামাজের ভিতরে ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ ঢুকাই দিয়েছেন এবং ওনার আহলে বায়তদেরকেও ঢুকাই দিয়েছেন। তার কারণ হলো আল্লাহ বোঝাইতে চায়, এদের সঙ্গে যদি তোমার ভালো সম্পর্ক হয়ে যায় আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাব। চিৎকার মাইরা বলা যাবে কি আল্লাহু আকবার। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ডালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া
মানুষের করিলাম কি। যখন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। আমার নবীর উম্মতের দল উনি আল্লাহর পাগলেরা, জবান খুলে দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে বলেন না, চিল্লে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হাজিরিন, যাদের কলেজার মধ্যে নবী প্রেম আছে ওদেরকে বুলেট মারলেও ওরা নবী প্রেম ছাড়বে না। যেরকম ঠিক কিনা? এই কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা আমার, আজকে এই জায়গায় যারা বসছেন সবাই নবী প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক। নবী প্রেমিক কখন হয়? যখন ওই মানুষটা ওলি আল্লাহর কদমে যায়। যেরকম সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কদমে যায় নবী প্রেম শিখে। সুবহানাল্লাহ কোন? নবী প্রেম শিখে। হাজিরিন আমার ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা করব আমার ভাইরা। আমার পিছনে আরো অনেক বক্তা কিন্তু আছে। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন, বন্ধুরা আমার, হাফেজ ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি, উনি কার ছাত্র জানেন? নেই? ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া আবার কে? তাম পৃথিবীর যত আহলে হাদিস আছে, সালাফি আছে, সকল সালাফি আহলে হাদিসদের গুরু ঠাকুর। আর এই গুরু ঠাকুরের ছাত্র হচ্ছে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বললেন হাবিব। সুবহানাল্লাহ বলেন। আমার খলিল, ইব্রাহিম নবীর নাম কিন্তু খলিল। ও আমার খলিল, আপনি তো আমার বন্ধু, আমি আপনার বন্ধু। আচ্ছা, আপনি খলিল হিসাবে আমার কাছে কি আবদার করেন? আপনি একটা আবদার করেন। ইব্রাহিম খলিল লাগবে, কই মালিক, আমার যত ভালো উম্মত আছে সমস্ত গুলো আমারে দিয়ে দাও, আর খারাপ উম্মত গুলো তুমি নিয়ে নাও। আল্লাহু আকবার কবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর নবীকে ডাক দিয়ে বললেন, আপনি তো আমার হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু, আপনি আমার কাছে কি চান? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি যেহেতু আমাকে চাইতে বললেন, আল্লাহ একটা অনুরোধ করি, একটা বিনয় করি, একটা আবদার করি, আমার যত ভালো উম্মত আছে আমি আপনারে দিয়ে দিলাম, খারাপ উম্মত গুলো আমি রাহমাতুল লিল আলামিন নিয়ে নিলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হাবিব, কথা তো দুই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাকতে কই, আল্লাহ আপনার কাছে আমার জিজ্ঞাসা, আমার আলীকে আপনারা সন্তুষ্ট করে নাই? হ্যাঁ করছে। সুবহানাল্লাহ বলেন। আমার আবু বকর কি সন্তুষ্ট করে নাই? করছে। আমার ওমর কি সন্তুষ্ট করে নাই? করছে। আমার ওসমান কি সন্তুষ্ট করে নাই? হ্যাঁ করছে। আমার ফাতেমা কি আপনাকে সন্তুষ্ট করে নাই? করছে। আমার হাসান কি আপনাকে সন্তুষ্ট করে নাই? করছে। আমার হোসেন কি আপনাকে সন্তুষ্ট করে নাই? করছে। আমার নূরের নবী ডাক দেখো, গো আমি জানি এদেরকে আপনি কখনো জাহান্নামে দিতে পারবেন না। অবশ্যই এরা জান্নাতি। যারা আমি নবীর দেখে কান্নাকাটি করবে, ওই খারাপ উম্মতদের জন্য শাফাআতুল আহলি কাবাইর মিন উম্মতি, গুনাহগার উম্মতের জিম্মাদার আমি নবী নিজে নিয়ে নিলাম। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা বন্ধুরা আমার, এই জন্য আমরা নবী চাই কি চাই না? জোরে বলে না। নবী চাই কি চাই না? নবীরে যে ব্যক্তি চায়, নবীকে যে ব্যক্তি চায়, তারা অবশ্যই একই নয় ইখলাসের সাথে যদি আপনাকে নবীকে যদি চান, দেখবেন মৃত্যুর আগে একদিন হলো আমার আপনার নবী, নূরের নবী ভাঙ্গা ঘরে দেখা দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা রওজা মুবারকে যাইতে
পাসপোর্ট লাগে, ভিসা লাগে, প্লেন লাগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন ক্ষমতা দিয়েছেন, আমার রাসূল যদি ইচ্ছা করে, হ্যাঁ, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে আমাদের সাক্ষী, যেরকম সুবহানাল্লাহ। আমরা যে এই জায়গায় আসছি, আমার নবী মদিনা থেকে দেখতেছেন, মারহাবা বলেন। নবী আমাদের সাক্ষী, মারহাবা কোন। আমার রাসূল আমাদেরকে দেখেন, মারহাবা কবেন না। তিরমিজির হাদিসে আসছে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনা রওজা মুবারক থেকে কিভাবে দেখেন? আমার নবী হাদিসে বলে, ইয়ানজুরু মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূরের চোখ দিয়ে দেখি, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালিরা আল্লাহর নূরের চোখ দিয়ে দেখে, যেরকম সুবহানাল্লাহ। আমার মায়েরা, বাবাজিরা আমার, আমি কিন্তু লম্বা করি নাই, কোন সভাপতি সহসভাপতির কথা বলি নাই, সরাসরি আলোচনার ভিতরে ঢুকে গেছি। হাজিরিন, আমার ভাইরা, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বুঝতে হবে আমার নূরের নবী রহমত, যেরকম ঠিক কিনা। সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, আমার নূরের নবী রহমত। আল্লাহু আকবার বলেন। আমার নূরের নবী রহমত আমাদের জন্য রহমত, যেরকম ঠিক কিনা। আরেকটু জোরে বলেন, ঠিক কিনা। আমার নবীকে যে ব্যক্তি ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসে, আর আল্লাহকে যে ব্যক্তি ভালোবাসে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়াটা তার জন্য ওয়াকফ করে দেয়। এই জন্য বাগে গাছে মাঠে দুনিয়ার মানুষ তারে ভালোবাসে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, আমি ওরে ভালোবাসি, তোমরাও ভালোবাসো, সুবহানাল্লাহ। তোমরা ভালোবাসো। আমার ভাইরা, বন্ধুরা আমার, নবীজির ভালোবাসার সীমা রাখা নাই। ভালোবাসার চেঞ্জ হয়, প্রেম কোনোদিন চেঞ্জ হয় না, যেরকম ঠিক কিনা। এক সময় একজনকে অনেক ভালোবাসলেন, পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এখন আর তারে ভালোবাসেন না, আরেকজনরে ভালোবাসেন। কিন্তু যে প্রকৃত প্রেম করে সে কোনোদিন তারে ভুলে না, যেরকম ঠিক কিনা। সিরাতে ইবনে হিশামের ভিতরে আসছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নূরের নবী আমার, উহুদের ময়দানে যাচ্ছেন। রাস্তার ভিতরে একজন মা মহিলা দুধের একটা বাচ্চা নিয়ে দাঁড়াই রইছেন। নবীজি হাঁটতেছেন, সামনে আসিয়া ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, মায়ার নবী, ও গো নূরের নবী, উহুদের ময়দানে যাচ্ছেন। আমি জানি গো আপনার মা নাই গো, বাবা নাই। ও গো নূরের নবী, আমি আপনার জন্য একটা হাদিয়া নিয়ে আসছি, নিবেননি, গ্রহণ করবেননি? রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কই, মা কি হাদিয়া? মহিলাটা ডাক দেয়া কই, হুজুর, আমার এই দুধের বাচ্চাটাকে হাদিয়া দিলাম, আপনি উহুদের ময়দানে নিয়ে যান। আমার নূরের নবী ডাক দেয়া কই, মা, এই বাচ্চাকে ধরার জন্য আরো 2-1 মানুষ লাগবে, এই বাচ্চা দিয়ে আমি কি করব? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া কই, নূরের নবী গো, আমি জানি এই বাচ্চা ধরে রাখার জন্য অন্তত পক্ষে 1 লোক লাগবে, কিন্তু আমি ওই উদ্দেশ্য দিচ্ছি না। আপনি উহুদের ময়দানে যাবেন, কাফের মুশরিকেরা আপনাকে লক্ষ্য করে যখন তীর মারবেন, নবী গো, আমার বাচ্চাটারে তীরের সামনে ধরবে। হুজুর, এই বাচ্চাটারে ডাল হিসেবে ব্যবহার করবেন, তীর লাগা পিঠ দিয়ে বাহির হয়ে যাক, আমি মায়ের কোন আফসোস নাই গো। আমার একটা আশা, আমার নবীর গায়ে যেন তীর না লাগে।
আমায় আর কত কাঁদালে তোমার মিটবে মনের স্বাদ, আমার মুর্শিদ প্রাণনাথ। আর কত কাঁদালে তোমার মিটবে মনের স্বাদ। ও মুর্শিদ গো দেহ নীলা প্রাণ নীলা, জীবন যৌবন সবই নীলা। মানকুল মান লয়া এখন থাকো দূরে দূরে, সম্ভগুঞ্জি গো দেখো নীলা প্রাণ নীলা, জীবন যৌবন সবই নীলা। মানকুল মান লয়া এখন থাকো দূরে দূরে, আমি যাহার কাছে যাই সে আমারে দেয় যে অপবাদ, আমার মুর্শিদ প্রাণনাথ। আর কত কাঁদালে তোমার মিটবে মনের স্বাদ, আমায় আর কত কাঁদালে তোমার মিটবে মনের স্বাদ, আমার মুর্শিদ প্রাণনাথ। আর কত কাঁদালে তোমার মিটবে মনের। কিসমত মেম্বার গো হাজিরিন, কিছু কিছু সময় কিছু কিছু আলোচনার সাথে কিছু বিচ্ছেদ দেওয়া লাগে, ঠিক কিনা বলেন? এখন একজনে যদি বলে যে গান গাচ্ছে, ভাই এই গানে যদি কারো ভিতর থেকে সেই মনসত্বটা যদি জাগ্রত হয়, আর চোখ দিয়ে যদি পানি আসে, তখন আর ওইটা আর গান থাকে না, ইবাদতের মধ্যে সামিল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, মহিলারা কয় হুজুর আমার অন্তরের মধ্যে এমন জ্বালা, আগুন ধরায় দিছে, কে যেন আগুন ধরায় দিছে, কলিজা পুরে ছারখার হয়, আমার আত্মার মধ্যে দরফর করে, কে না জানে আমার ইতিম নবীর গায়ে আঘাত করে। কত মানুষ ধন্য হলো নবী আপনার দিদারে, আমি অদম কপাল পোড়া, আমি আশায় যেদিন গেল রে জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়। ভালোবাসি বাঁচতে থাকবো নবী আমরা যে তোমারে, বলেন ইয়া রাসূলুল্লাহ, দুই হাত উঁচু করেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। ভালোবাসি বাঁচতে থাকবো আমরা যে তোমারে, একটুখানি ভালোবাসা, একটুখানি ভালোবাসা দিও তুমি আমারে, জ্বালা জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায়। তোমার প্রেমের তো জ্বালা নবী জ্বলছে যে
যতই জ্বালাও জিত বোচাই তোমারে রে জ্বালা জুড়াই জ্বালা জোড়াই আল্লাহর নবী আমার নূরের নবী এমন খুশি হয়ে গেলেন, আমার নূরের নবী চক্ষু মোবারক থেকে পানি ছেড়ে দিলেন, বললেন মা আপনি আমারে এত ভালোবাসেন, মা আপনি আমারে এত ভালোবাসেন, আপনার সন্তানটা আমাকে দিতে চান, আমি নবী কবুল করলাম। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে নবীজির আমার ভাইয়েরা বন্ধুরা আমার কাফের মুশরিকরা যুদ্ধ করতেছে, এক পর্যায়ে আমার দয়াময় নবীকে সমস্ত সাহাবায়ে কেরাম মাঝখানে রাখলেন। আল্লাহু আকবার বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়ায় রইলেন। সাহাবীরা ডাক দিয়ে কয় হুজুর গো আপনারে মাঝখানে রাখলাম, হুজুর বেয়াদবি নিয়েন না। একজন সাহাবী পিঠটা এদিক দিয়ে বের করে দিলেন। সাহাবীরা বললেন কি ব্যাপার, তুমি কি কাপুরুষ, তুমি নবীজির দিকে ঘুরে আসো কিনা, কেন আসো, পিঠ দিছ কেন? সাহাবী ডাক দিয়ে কয় আমার নবীরে কখনো আমার পিছনে ফেলতে পারি না। আল্লাহু আকবার বলেন। এক একজনের প্রেম ছিল এক এক রকমের। মারহাবা কোন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়াইলেন। সামনে দাঁড়ানোর পরে নবীজির উপর আঘাত করলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে কি করলেন, তরবারি ফিরাইলেন। ফিরানোর সঙ্গে সঙ্গে হযরতে তালহার একটা হাত কেটে পড়ে গেল। নবীজি ডাক দেয় কই তালহা আমার সামনে থেকে তুমি সরে যাও। তালহা ডাক দেয় কই হুজুর গো শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি আপনারে ছাইরা যাইতে পারি না। কেমন মত হইলি রে, দিলটারে পাথর বানাই ফেলছি। আমার নবীর জন্য চোখের পানি আসে না রে। এই দুনিয়ার বাড়িতে যারা আমার নবীর ইশকে যারা কান্দে, আমার নবীর প্রেমে যারা কান্দে, একদিন থাকবে না। এই যে কিসমত মেম্বার দুনিয়ার থেকে চলে গেছেন, হযরত আলী ফকির দুনিয়ার থেকে চলে গেছেন, একদিন আমি আশিকি দুনিয়ায় থাকবো না, একদিন আমার মুজিবর ভাইজান মুজিবর ভাইজান থাকবে না, একদিন আমার বড় ভাইজান দুনিয়ায় থাকবে না। নবী নবী করে কান্দো, একদিন আমার দুলাল কাকা থাকবে না, একদিন আমার আনিস ভাই থাকবে না, একদিন আমার আনোয়ার ভাই থাকবে না, একদিন মুফতি মনিরুজ্জামান থাকবে না, একদিন খনিল ভাই থাকবে না। এরকম ভাবে প্রত্যেকেই আমরা চলে যাব। আমাদের নামগুলো মাইকে অ্যাড্রেস করা হবে, অমুক ব্যক্তি দুনিয়ার থেকে চলে গেছে। একটা সময় নির্ধারণ করা হবে, ওঠানোর মধ্যে বড়ই পাতার গরম পানি দিয়া গোসলের ব্যবস্থা করা হবে। 3 টুকরা কাপড় আনা হবে রে, সাবান দিয়া গোসল করাইবে। 3 টুকরা কাপড় দিয়া আমারে আপনারে পেঁচাইয়া মসজিদের খাটিয়ার উপরে আমারে আপনারে বাহির বাড়িতে রাইখা দিবে। একটা সময় নির্ধারণ করিয়া আমাকে আপনাকে আমার আপনার জানাজার নামাজ পড়ানো হবে। জানাজার নামাজ পড়ানোর পরে কবর দেশে যখন নিয়ে যাবে, কবরের মধ্যে আমারে আপনারে যখন নামাইবে, নামানোর পরে আমাকে আপনাকে কবরের মধ্যে রাখিয়া একজন ব্যক্তি বুকের উপর হাত দিয়ে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বলিয়া বাঁশের কপাট লাগাই দিবে। বাঁশের কপাট লাগাই দিয়া দাড়ি দিয়ে দিবে, বলবে ইমাম সাহেব কোথায়? মাটি দেওয়ার দোয়া পড়ে দেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা তুখরাজুকুম তারাতান উখরা। 3 মুষ্টি মাটি দিবে। ওই কবরের মধ্যে তখন আমি একা থাকবো।
হাজী সাহেব একা থাকবে, আনিস ভাই একা থাকবে, দুলাল কাকা একা থাকবে, আমি একা থাকবো রে। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আজকের এই জালিয়ার পার, আজকের এই মাহফিলে বৈশা যে ইতিম পাগলেরা আমার নবীর জন্য কান্দো, আমার নবীর জন্য ইশকে চোখের পানি ছেড়ে দাও, ওই মদিনার থেকে ডাকতে বলবে উম্মত রে, ভয় পাইস না, আমি নবী তোর কবরে হাজির। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা নবী চাই কি চাই না? আজকে নবীর কথা বলি, নবীর প্রেম পক্ষে থাকি, ওলি আল্লাহর পক্ষে থাকি, যার কারণে মানুষ আমাদেরকে ভণ্ড বলে, বেদাতি বলে, মানুষ আমাদেরকে কত খারাপ বলে। আমার নবীর কদমে থাকার জন্য যদি বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, দুনিয়া ছাড়তে হয়, চাকরি ছাড়তে হয়, সব ছেড়ে দিব, মা ছেড়ে দিব, বাবা ছেড়ে দিব, স্ত্রী ছেড়ে দিব, দুনিয়া ছাড়বো, জীবন দিয়ে দিব, নবীর কদম ছাড়বো না। কে কে রাজি আছো? দুই হাত উঁচু করে দেখাও। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি, শেষ করে দেই। মুহাম্মাদ ওয়া আলা আলি নবীর প্রেমে প্রাণ সই ফাঁসি রে আমার, যা থাকে কপালে। আমার ধর্ম ধর্ম কর্ম কর্ম রে মন, মারহাবা কয় না। আমার ধর্ম ধর্ম কর্ম কর্ম রে মন, আমি সব গিয়াছি ভুলে, আমি সব গিয়াছি বলে, আমি সব গিয়াছি বলে, মুর্শিদের প্রেমে প্রাণ সই ফাঁসি রে আমার, যা থাকে কপালে। লোকে আমায় মন্দ বলে, পাপ দেহের পাপ হইল মোচন আমার বহু ভাগ্যের ফলে। আল্লাহু আকবার কয় না কা? আর একটু জোরে বলেন। লোকে আমায় মন্দ বলে, পাপ দেহের পাপ হইল মোচন আমার বহু ভাগ্যের ফলে। আমি আর কি শুনব লোকের মানারে মন, আমার দয়ালের চরণ পাইলে, আমার নবীজির চরণ পাইলে, আমার মুর্শিদের চরণ পাইলে, মুর্শিদের প্রেমে প্রাণ সই ফাঁসি রে আমার, যা থাকে কপালে। আল্লাহু আকবার বলে। আমি নবীর প্রেমে আমার জীবন দিছি, আমার কপালে যা ইচ্ছা তাই থাক, যেরকম ঠিক কিনা? যদি কয় কলে তুমি জাহান্নামী, তুমি বেদাত, অমক তমক, আমার বাইরা জাহান্নামা আল্লাহ সৃষ্টি করছে, জান্নাত আল্লাহ সৃষ্টি করছে, যেরকম ঠিক কিনা? কথা বলে না, জোরে বলেন।
মুসা আলাইহিস সালাম 40 দিন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন। এমত অবস্থায় এক পাগলে জিজ্ঞেস করলো, হুজুর আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন, আল্লাহকে জিজ্ঞেস করবেন আমি মরার পরে আল্লাহ আমারে কোন জায়গায় দিব। আল্লাহকে জিজ্ঞেস করার পরে আল্লাহ পাক বলল, মুসা তুমি যাই বলাই একটা কি জাহান্নামের একটা গর্ত আছে, গর্ত আমি পুরা করব। মুসা নবী এই কথাটা বলবে না, মানে বই বইতেছে, আস্তে আস্তে অন্য দিক দিয়ে চলে যাবে। এমতো অবস্থায় মুসা নবীকে ডাক দিয়ে, হুজুর আমার কথাটা বলে যান। বলে না 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 বলা যাবে না। বলে কেন বলবেন না? বলে ওটা বলা যাবে না, তুমি ভয় পাবা। বলে রাখেন তো ভয়, আগে আপনি বলেন। মুসা নবী বললেন যে জাহান্নামের একটা গর্তের ছিদ্র আছে, ওই ছিদ্রটাকে তোমাকে দিয়ে আল্লাহ কি করবে? ভরাট করে দিবে। লোকটা বললেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কয় না? এইটা একটা কথা হইলো, এই কথার জন্য আপনি আমাকে বলতেছেন না, আপনি ভয় পাইতেছেন। বলে তুমি আলহামদুলিল্লাহ বললা, আল্লাহ শুকরিয়া আদায় করলা। আল্লাহর প্রেমিক ডাকতে কইন, মুসা নবী রে, দুনিয়ার মধ্যে এত মানুষ এত মাখলুকাত থাকতে কাউকে আল্লাহ পছন্দ করলো না, আমারে পছন্দ করছে। আমি তো আল্লাহর একটা কাজে লাগে গেছি, এই জন্য আমি আমারে নিজেই ধন্য মনে করতেছি। যেরকম সুবহানাল্লাহ। বুনিয়াতুত তালিবিনের ভিতরে আব্দুল কাদের জিলানী আল গিলানী বলেন, আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত দাও, জান্নাত দিয়ে যদি আমারে জিজ্ঞেস না করো আব্দুল কাদের কেমন আছো, আমার জন্য জান্নাতটা জাহান্নাম হয়ে যাবে। আর জাহান্নামের মধ্যে দিয়া যদি মাঝে মধ্যে জিজ্ঞেস করে আব্দুল কাদের তুমি কেমন আছো, জাহান্নামটা আমার কাছে জান্নাত হয়ে যাবে। হাজিরিন, আমি আপনারা যারা আসছেন, আপনাদের জুতা টানার যোগ্যতা আমি গুনাহগার মিসকিনের নাই। আমি আপনাদের কাছে দোয়া চাই, সকলের কাছে দোয়া চাচ্ছি। আজকের মাহফিলে যিনি সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি, আমার পাশে যিনি বসা, আমাকে অত্যন্ত মহব্বত করেন, খুব ভালোবাসেন। কেমন ভালোবাসেন এটা বলতে পারবো না, কারণ যে যারে ভালোবাসে সে তারে ভুলে না। যেরকম ঠিক কিনা? আমার এই যে পাশে যিনি বসে আছেন আমার শ্রদ্ধাভাজন কাকা, আমরা একই পাশাপাশি থাকি, সন্তানের মধ্যে আদর করি না। আনিস ভাই খুব মহব্বতের মানুষ, আপনারা যারা এসছেন সবাই মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। আমার মৃত্যুর সময়ে আপনারা আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করে যাবেন, মরলে আমার ভাইয়েরা কে কি করলো এটা দেখার টাইম নাই, আপনি হুকুম দিয়ে যাবেন আমি মরার পরে বাড়িতেও ধুমধামে মিলাদ কিয়াম করবা, জানাজার নামাজের সময় মিলাদ কিয়াম হবে, দোয়ানের সময় মিলাদ কিয়াম হবে, কবরস্থ করার পরে মিলাদ কিয়াম হবে, দোয়া করার আগে মিলাদ কিয়াম হবে। যেরকম ঠিক কিনা আমার ভাইরা? আমরা মিলাদ পড়ি, মিলাদ দিয়ে কবরে যাওয়ার চাই। যেরকম ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।